হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আজকে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আজকে আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যাব। তো অনেকদিনই এখানে বেড়ানো হয়েছে, যে আবারও একটা বিয়ের অনুষ্ঠান আছে, তো এই কারণে বাসায় যাব একটু রেডি হওয়ার জন্য। পরে আমি আবারও আসব। আর আমার যে ব্যাগ বা যাই, আমার ব্যাগ পরা একমাত্র সাহিরার কাপড় চাপড়। যাদের ঘরে বেবি আছে তারা হয়তো জানে। আমি 3টা জামাই নিয়ে গিয়েছিলাম, আর সব কাপড় ছিল সাহিরার যত ফিটার, মামপট, ঔষধ, ডাইপার, মানে ওর লোশন, ক্রিম, এরপর তেল, যত শীতের কাপড়, যেহেতু এখানে অনেক ঠান্ডা, মানে ওর জন্য অনেক কাপড়, ব্যাগ ভরা সব ওর জিনিসপত্র। তো এর জন্য আর আমি পিঠা বানিয়েছিলাম, তো এই কারণে হয়তো আমার দেখতে এরকম দেখা যাচ্ছে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হওয়ার পরে একটু চেহারাটা, তো মুখটা ভালো করে ধুই, ক্লিন করে নিচ্ছি। আর সাহিরা ঘুমাচ্ছে ওর দাদির ঘরে। তো এইদিকে আমি রেডি হয়েছি। তো আমার শাশুড়ি আম্মা বলেছিল, যেহেতু চলে যাবা, তোমার আব্বু আম্মুর জন্য কয়টা পিঠা বানিয়ে নিয়ে যাও। তো আমি আবারও গরম গরম পিঠা বানিয়েছিলাম। তো সেটাই আমার হাজবেন্ড পাতিলে করে এখানে রেখে গেছে। তো এখানে আমি বরখা পরে রেডি হয়ে গেছি। শাহিরা ঘুমের থেকে উঠেছে, ওর বোনেরা ওকে কোলে করে নিয়ে আসছে। তো আমার কোলে আসছে, মানে দেখছে আমি বরখা পরে আছি, তো এখন আর সে কোলে থেকে নামবে না। তো যেই জামা পরা আছে, মানে পরিষ্কার জামাই আমি পরিয়েছিলাম দুপুরবেলা, তো এটা পরায় নিয়ে যাব, কারণ তখন রাত 7টা বা 8টার মতো বাজে। তো আমার বাসা তো আমার শ্বশুর বাড়ির থেকে কাছে, তো এই কারণে বরখা পরেই যাচ্ছি। বাসায় গিয়ে পরে আমি ফ্রেশ হয়ে নিব, সমস্যা নেই। তো ওকে অনেক কষ্টে জ্যাকেটটা পরিয়েছে, কোনোভাবে বলছে যে একটু দাঁড়াও, আমি জ্যাকেটটা পরাই, চেনটা লাগাই, কিন্তু সে কোলের থেকে কোনোভাবেই নামবে না, কান্নাকাটি শুরু করে দিছে। আর ওর বোনেরা তো ওকে অনেক সেবা যত্ন করে, যেহেতু বড় বোন থাকলে যা হয়, ছোট ভাই বোনদের তো বড় বোনেরাই দেখে শুনে রাখে। বাসায় চলে যাচ্ছি। বাচ্চাদের এবং আমার শ্বশুর শাশুড়ির অনেক মন খারাপ হয়েছিল, কি করার। কিছুদিন পরে আবারও আসবো বেড়াতে, তখন আবারও থাকা হবে, বেড়ানো হবে। তো এখন আমরা বাহিরে চলে যাচ্ছি। তো আমরা রিক্সা করে চলে যাচ্ছি আমার বাবার বাসায়। তো বাসায় যাওয়ার পরে কি হয় সেটা একটু পরেই দেখবেন। রাস্তা দিয়ে তো সে অনেক খুশি ছিল, যখনই সে নানুর বাড়ির গেটের সামনে আসছে তখনই আর রিক্সা থেকে নামবে না, সে আবারও যাবে, সে আবারও বেড়াতে যাবে। কোনোভাবেই সে বাসায় ঢুকবে না, রিক্সা থেকে নামবে না। দেখতেই পারছেন কত মর্জি কান্নাকাটি শুরু করেছে। তো এইটা আমি প্রমাণ রেখে দিলাম যে সে দাদার বাসা থেকে বাসায় আসলে কেমন করে। চোখের পানি দিয়ে বন্যা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।